বিএনপির শুক্রবারে লাস্ট 24 আওয়ার্সে মানে যে ব্লান্ডারটা করছে, ঠিক আছে? এগুলা নিয়ে জাস্ট কয়েকটা কথা বলি। যেমন ইকবাল হাসান মাহমুদ টুকু মানে বিদ্যুৎ মন্ত্রী যে কথাটা বলল যে, "ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিং এর কষ্ট সহ্য করা ভালো।" ভাই, এই জিনিসটা কত কোনো মেক সেন্স করে? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ফ্যামিলি যারা ইলেকট্রিসিটি ইউজ করে, বিদ্যুৎ ইউজ করে, এদের কিন্তু মানে কোনো বিল বকেয়া নাই। সবাই টাকা কিন্তু অন টাইমে দিতেছে। মানে বিদ্যুতের বিলের মানে যে মানুষ যে বিদ্যুৎ চেক করে, এরা আইসা প্রতি মাসে, মাসে দাঁড়ায় থাকে আপনার মেশিন চেক করে নিতেছে, আপনার বিদ্যুৎ বিল ফাটা দিতেছে, আপনার বিদ্যুৎ না দিলে আসে কাটিয়ে দিতেছে। তার মানে আমরা সবাই বিদ্যুৎ পে করে দিছি। পে করার পরে এত লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকা বকেয়া থাকবে কেন? এটা তো ফেয়ার না। মানুষ পে করার পরে কেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে না? গত ১৭ বছর আফার আমলে তো মানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিছিল। তারপর আমাদের এই যে আ ইউনূস সরকার, উনিও তো দিয়ে দিছেন। তাহলে আপনারা দিতে পারবেন না কেন? না পারলে ক্ষমতা ছাড়িয়ে দেন। আপনাদের দরকার নাই তো টানাটানি করার। এরপর আরেকজন আসে কি করল? ফকির মাহবুব আনাম, তথ্য প্রযুক্তি মন্ত্রী। আমরা সকলের ঘরে, ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই। দেখছেন কিভাবে মানে হেদের লগে হেদের কন্ট্রাডিক্টরি মানে কথাবার্তা। একজন বলতেছে যে ঋণ কমানোর জন্য মানে লোডশেডিং উপভোগ করা ভালো। ঠিক আছে? আরেকজন বলতেছে ঘরে, ঘরে ইন্টারনেট দিয়ে দিব। তো বেটা তুই যদি বিদ্যুতে না দেস ইন্টারনেট দিয়ে কি করব? বিদ্যুতের লাই এবার ইন্টারনেট দিয়ে কি করবে এটা আপনারা বলেন। ইন্টারনেট চলবেও বিদ্যুৎ ছাড়া? আর মানুষ যে অবস্থা এখন ইন্টারনেট দিয়ে আপনাদের সব আকাম-কুকাম সব কিন্তু দেখে ফেলাইতেছে। কোথায় চাঁদাবাজি দিতেছে, কোথায় কারে ধরিয়া পাট খেতে ফালাই দিতেছেন, কি করতেছেন এগুলো মানুষ কিন্তু সব দেখে ফেলাইতেছে। ইন্টারনেট দিলে তো আরো ঘরে, ঘরে শুরু হয়ে যাবে। ঠিক আছে? এবার আরেকজন আইসে হাতে দিছে বাম হাত ঢুকাইয়া আমির খুসরো অর্থমন্ত্রী। হ্যাঁ কি কইছে জানেন? অর্থনীতির কঠিন পরিস্থিতি সামাল দিতে ট্যাক্স বাড়াতে হবে। ওরে বাপরে বাপ! এবার তো মানুষ মিডল ক্লাসরে খেপায় দিবেন আপনি। এখন তো আপনার যে ফ্যামিলি কার্ড দিবেন, এটা তো আপনি গরিবদেরকে দিবেন। ফ্যামিলি কার্ড আবার বলে দিছে কারা, কারা পাইব না। যাদের ঘরে এসি আছে, এরা ফ্যামিলি কার্ড পাইব না। যাদের এক ফ্যামিলিতে যদি কেউ যদি সরকারি চাকরি করে, তাদের ফ্যামিলি কার্ড পাবে না। যাদের ঘরে গাড়ি আছে, মানে আপনার যদি একটা কার থাকে, আপনি ফ্যামিলি কার্ড পাবেন না। তার মানে গরিবদেরকে ফ্যামিলি কার্ড দিবে, আর ফ্যামিলি কার্ডের টাকা জোগাড় করার জন্য তারপরে হেরাস ৫৪ জন ঋণখেলাপি যারা ব্যাংকের থেকে ২৬,০০০ কোটি টাকা ঋণ নিয়ে টাকা মারি দিছে, ব্যাংকের টাকা দেয় নাই। ঠিক আছে? এই টাকাটা যোগান দেওয়ার লাগে আমাদের নাকি ট্যাক্স বাড়াবে। মানুষ তো পুরা খেইপা রাস্তায় নামে যাবে বুঝছেন মিডল ক্লাস। কারণ মিডল ক্লাস এমনে গত ১৬-১৭ মাসে কোনো ইনকাম নাই তাদের। কোনো টাকা পয়সা নাই। এর ভিতরে আপনি যদি বলেন যে আপনার ট্যাক্স বাড়াইতে হবে, এই মানুষগুলা ভাই আপনারা ১৭ বছর মানে আমাদের তারেক রহমান লন্ডনে আছিলেন। উনি তো মানে আশায় ছাড়ি দিয়েছিলেন যে আর প্রধানমন্ত্রী হইবে না। তারপরে মানুষ আনি উনারে বসাইছে। আপনি কিছু একটা করেন নইলে মানুষ কিন্তু খুব ক্ষেপা। ঠিক আছে? আর মানুষে এখন কিন্তু আর দমাইয়া রাখতে পারবেন না। বুঝছেন? মানুষ কিন্তু এখন আপনি কিছু দিতে পারেন না। এরপরে মাঝখান দিয়ে আবার মিডল ক্লাসের উপর ট্যাক্স বসায় দিতেছেন। পোলাপাইন যখন ইউনিভার্সিটিতে যাইবো বলবে ইউনিভার্সিটি ভিএটি। ভিএটি হওয়ার কারণে যে কোর্স আসলে ধরুন ৮ লাখ ৯ লাখ টাকার কোর্স, এই কোর্স হইয়া যাবে আপনার ১০ লাখ টাকা, ১২ লাখ টাকা। তারপরে বাজারের দ্রব্যমূল্য সবকিছুর দাম বাড়তে থাকবে। কারণ আপনাদের তো ফান্ডে টাকা নাই। আপনারা এখন বাংলাদেশ ব্যাংকের থেকে শুধু টাকা ঠাস, 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 ঠাস করে টাকা ছাপাইবেন। এই কারণে তো আমরা আইনা ওই এ এ গার্মেন্টস মালিকরা আইনা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানায় দিছেন। আর যার মাথা সারা বছর সে বাংলাদেশের বিভিন্ন মানিটারি ফান্ড নিয়ে কাজ করছে, অর্থনীতি নিয়ে কাজ করছে। যার লাইফে চলে গেছে পিএইচডি, টিএইচডি করতে এসব ইকোনমি নিয়ে, হেরে আপনারা বাড়ি করে দিছেন। এগুলা কিন্তু মানে ভালো সাইন না। ঠিক আছে? মানুষ কিন্তু এখন খুব স্মার্ট, বিশেষ করে জেন জি জেনারেশন। ঠিক আছে? এরা ফান করতে, করতে মানে খেলে দিব। ঠিক আছে? সো খুব কেয়ারফুল। আমরা চাই আপনারা সরকারে আসছেন, দেশটা চলান। আমরা আপনাদের সাপোর্ট দিতে চাই। বাট এমন কিছু করিয়েন না যে মানুষ রাস্তায় নামিয়ে আসে।